হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা স্টার্টিং হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে। তো আজকে আমরা যাচ্ছি দার্জিলিং। তো আমরা তখন বাজে 9টা, আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছিলাম। আমাদের ট্রেনটা বেসিক্যালি 11টা 20-তে ছিল, বাট ট্রেনটা এতটাই লেট করে যার জন্য আমাদেরকে শিয়ালদা স্টেশনে বসে থাকতে হয়েছিল। আমরা মোটামুটি ট্রেনে উঠি 3:45-3টের সময় ট্রেন আসে। তো আমরা এইভাবে বসে বসে আমাদের মধ্যে কথাবার্তা বলছিলাম, সময় কাটছিল না। সব ট্রেন লেট ছিল, দার্জিলিং মাল থেকে শুরু করে পদাতিক এক্সপ্রেস। হ্যাঁ, তোমাদের জানিয়ে দিয়ে রাখি, আমরা যে ট্রেনটাতে যাচ্ছিলাম সেই ট্রেনটা হলো পদাতিক এক্সপ্রেস। তো এইভাবে আমরা বসে বসে সময় কাটাই। ফাইনালি আমরা ট্রেনে উঠি এবং তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো ভোরবেলা হয়ে গেছে তখন, মানে প্রায় 3:30টের সময় ট্রেনটা ছেড়েছে। আমরা সেই অবস্থায় তখন আমরা ট্রেনে, আমরা সবাই প্রচণ্ডভাবে এক্সস্ট, মানে কিছুই আর ভালো লাগছিল না ওই টাইমটাতে। শুয়ে আমরা আর কি আমাদের যাওয়ার ট্রাভেলটা এইভাবেই আমরা কাটিয়েছি। তো ফাইনালি এবার আমাদের নামার সময়, আমরা ট্রেন থেকে নেমে গেছি। আমাদের ট্রেন থেকে নামতে অনেক লেট হয়ে গেছিলো। 9:15-এ আমাদের ট্রেন থেকে নামার কথা ছিল, সেখানে আমরা 1:30টার সময় মানে 1:30-তে গিয়ে আমরা নেমেছিলাম। প্রচণ্ড হেট্টিক হয়েছে, প্রচণ্ড পরিমাণে। শুধু সেটাই নয়, আমরা যখন ট্রেনে উঠি, আমাদের ট্রেনটা আসার কথা ছিল 11:20 নাগাদ, বাট আমাদের ট্রেনটা ঢোকে 2:45-র সময়। তো তোমরা বুঝতেই পারছো যে কতটা পরিমাণ ডিস্টেন্স হয়ে গেছিলো। আমরা প্রচুর এক্সস্ট হয়ে গেছিলাম। তো তারপরে আমরা স্টেশন থেকে নেমে, তোমরা দেখতেই পাচ্ছ এই যে গাড়িগুলো দেখছো, এটা হলো শেয়ারের গাড়ি। নিউ জলপাইগুড়ির ঠিক স্টেশনের একদম অপোজিটে প্রচুর শেয়ার গাড়িজ অ্যাভেলেবেল আছে, অলসো রিজার্ভ গাড়িও অ্যাভেলেবেল আছে। তো আমরা শেয়ার গাড়িটা প্রেফার করলাম। শেয়ার গাড়িতে পার হেড 300 থেকে 500 নেয় পার হেড। তোমাকে পুরো একদম দার্জিলিং, মানে নিউ জলপাইগুড়ি থেকে পুরো দার্জিলিং অবধি তোমাকে তারা নিয়ে যাবে। আমাদের হোটেলটা দার্জিলিং ম্যালে ছিল, ম্যাল রোডে। তো আমরা ডিরেক্টলি এই শেয়ার গাড়ি করে সুন্দর ভিউ সিনসিনারি দেখতে দেখতে আমরা শেয়ারে করে আমরা দার্জিলিং ম্যালে গিয়ে উঠি। সবাই জানি আমরা যে পাহাড়ের মধ্যে আমাদের সবারই একটু কম বেশি ইমোশনস প্রচুরভাবে জড়িয়ে থাকে। হ্যাঁ, সেখানে প্রেফারেবলের একটা ব্যাপার থাকে। অনেকের সমুদ্র পছন্দ হয়, আমাদেরকে পাহাড় পছন্দ হয়। আমার কাছে এটা ফার্স্ট টাইম পাহাড় দেখা। তো আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম। তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর সিনারি আমি পেয়েছি যাওয়ার টাইমে। আমরা পুরো যে নেচারটাকে, সেটাকে একেবারে উপভোগ করতে করতে আমরা গেছিলাম সেদিন। অ্যান্ড সবথেকে বড় প্লাস পয়েন্ট হলো আমরা ভীষণ সুন্দর ওয়েদার পেয়েছিলাম। মানে আমরা যখন দার্জিলিংয়ে উঠছি সেই টাইমে আস্তে আস্তে যখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছিল, মানে বিকজ যেহেতু ওটা আমরা পাহাড়ের ওপর দিকে উঠছিলাম, তো হালকা ঠান্ডা একটা সুন্দর একটা প্লেজেন্ট ওয়েদার মানে স্টার্টিং হয়ে গেছিলো সেই টাইমে। ভীষণ সুন্দর ওয়েদার ছিল, সুন্দর একদম কুয়াশায় ভরা, গাছগাছালি সব কিছু, এত সুন্দর একটা মানে এক্সপিরিয়েন্স পেয়েছি সেই টাইমটায়, বেসিক্যালি যাওয়ার টাইমটায়। তোমরা ভিডিওটাতে সেটা দেখতেই পাচ্ছ, তো দেখতে থাকো। সো তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা ঘুম স্টেশনে এসে ইতিমধ্যে পৌঁছে গেছি। তো ঘুম স্টেশনটা ক্রস করে আমরা উঠবো মল রোডে। আর আমাদের যে হোটেলটা রয়েছে, তো সেটা হলো ঠিক মল রোডে যে কেভেন্টার্স আছে, কেভেন্টার্সের ঠিক উল্টো দিকে যে ঢালু রাস্তাটা চলে গেছে, ওখানে হোটেল রিংবিন, মানে একদমই কাছে বলতে গেলে। তো আমাদের জার্নিটা প্রচণ্ড হেক্টিক ছিল। মোস্টলি আমাদের ট্রেনটা এতটা লেট করেছিল যে আমরা ভেবেইছিলাম যে আমাদের আদৌ কি আসা হবে।
তো তোমাদেরও যদি এরকম এক্সপিরিয়েন্স হয়ে থাকে, তোমাদেরও যদি এরকম লেট জার্নি বা কোথাও তোমরা গেছো বা দার্জিলিংয়েই তোমরা এসেছো, তোমাদের এক্সপিরিয়েন্স খুবই খারাপ বা হয়তো তোমাদের অনেকটা টাইম লেগে গেছে, টাইম টেকিং হয়ে গেছে, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে বলতে ভুলবে। তো ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি অনেক ধকলের পর। এটা হলো হোটেলের ভেতরটা। হোটেলটা কোজি আর খুব অ্যাভারেজ, মানে খুব যে আহামরি কিছু সেটা বলবো না, অ্যাভারেজ, বাট ইটস কোজি, মানে বলতে গেলে ভালো। তো হোটেলের লিঙ্ক আমি নিশ্চয়ই নিচে দিয়ে দেবো, তোমরা দেখো। তো সেদিনকে একটা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচও চলছিল, তো সেটাও আমরা দেখছিলাম। সো এটা একটা ছোট্ট ব্লগ ছিল গাইস কলকাতা থেকে দার্জিলিংয়ে আসা। তো এরপরে আমরা দার্জিলিংয়ে কোথায় কোথায় ঘুরলাম, কী করলাম, তো প্রত্যেকটা এক্সপিরিয়েন্স আমি তোমাদের সবার সাথে শেয়ার করব। কিন্তু তার জন্য তোমাদের কিন্তু আমার ভিডিওসগুলো কমেন্ট, লাইক, শেয়ার করতে হবে, ঠিক আছে? তো অন্যান্য ভিডিওসগুলোর জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো। আর ততদিনের জন্য টাটা।